দৌড়াল মাইরা কয় কে? আমি জিবরাইল। কয় কেন আইছেন? রেদওয়ান কই কেন আসছেন? কয় তুমি কি জানো না ফেরেশতারা হরতাল ডাকছে? কয় কি লাগা? কয় বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা, ও কসুয়ার বাবারা, আবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতারে দোয়ান ডাক দিয়া কই আখি ভাই জিবরাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাকগুলা রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কয় আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী বলে জিবরাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পরন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। হায়রে জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই। মৌলবী আমার নবীর যে রক্ত মাংসে করে আমরা মতন সাধারণ পাবলিক বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, আর নবীরে আমরার মতন সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ইমান তালাক। ফতোয়ায়ে তাহিরি ফাল্লে উল্টাইলাইছে। প্রেম হাসাই আমার ভাইয়েরা, সেই দিকে আজকে যাইতাম না। ওয়াস্ট আরে ফুলাফান আমার মুখটার দিকে কাইরা লইয়া জায়গা এমন শিয়াইছি একবারই তা না বললে মজে ফানা ফুলাফান। আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা রাখ। আমার বন্ধুগণ এই ওই ফটার ফুলটা একবার না কইলাম গরম লাগতেছে না? এখন একটু হালকা গরম লাগতেছে না? একটু বাতাস করেন, ইডি খুলে দেন, ইডি খুলে দেন। আল্লাহু আকবার জোরে কোন। নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে। বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা। অ্যাকশন অ্যাকশন। আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। ইয়া রাসূলুল্লাহ গাইলে শান্তি লাগেনি? আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যা, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে তো নবীকে আমরার মতো। আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা বল দেখি, আর নবী ঘুমায় আমার নবীকে চোরমোর চোখ, আমার কলবের চক্ষু খোলা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য আমার যুবক ভাইরা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে, সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে টান দেন 12 বছর আগের টান্ডা। বন্ধুরারি আমার ও নূরপুরের বাবারা, ও আমার রহিমানগরের বাবাজিরা গো, ও আমার যুবক। এই টান্ডে হন দেয় নাকি রে, সময় বেশি হায়ালা, এই জন্য আমি চালাকি করি না, একদম কাইটা দিছি। হে আমার যুবক ভাইরা,
আমার মেরাজের ওয়াজটা শুনলে আমার একটা আনন্দ লাগে, কিরে জানেননি? 1,24,000 পয়গাম্বরের আমলে এই নসিব জুটছে না, আমরা নবীর আমলে জুটছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি, আমার নবী সবার শেষে, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী হলো নূরুন আলা নূর, আমার নবী শাফাত কারনেওয়ালা। আমার নবী কবরে থাকবেন, সশরীরে থাকবেন, আশিকরে কুলে নিবেন, হাসরের মাঠে নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী হলেন सबसे आला वो आला हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আল্লাহর হাবিব ঘুমাইতেছে, সুবহানাল্লাহ কোন কেন? নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীদের পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীদের হাঁটা চলা, নবীর খাবার দাবার, নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না, সজাগ। এই ছোট্ট প্লামান্ডি কস না, ঘুমাই ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে, কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো, নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি? চিন্তা করছেন কি বলে? চিঠি, হ্যাঁ ধরা খেয়ে লেগেছে। চালাকি বাঙালি খায় না, এরা সহজ সরল মানুষ, নবী ছাড়া কিছু চায় না, ঠিক কিনা বলেন? নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আর একজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবক বার আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়া কুলু যুরনা। এই জন্য যুবক আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আরেকবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগাইয়া দে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো, আমার বন্ধু নবীকে এমন করে ডাকো না। ইহুদের নবীকে রাইনা বলে উপহাস করতো, খবরদার লা তাকুলু রাইনা, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলু যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। সুবহানাল্লাহ। আমরা গবেষণা নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার।
সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে কয়, জিবরাইল তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কোচোয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব, দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পেট মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা, বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল, আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতে ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব? আমি দাঁড় না। আমি তো নবীর নবী জানি না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ জানি না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন তোমরা কথা বলো না। আমি ভিতরের দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিক রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপান গুলা থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপান গুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। তুমি কে, আমি কে? নবীর দুশমনেরা জিহাদের বিরুদ্ধে বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আফতারী সাহেব। আমার যুবক ভাইয়েরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এই দেশে কোনো হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে।
আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীরে পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार काउके खुशी करते गिয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করতে গিয়ে নবীর আঘাত করে তার মাথা ঢুকে না। আমরা তো পৃথিবী ছেড়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? আমার যুবক আপনাদেরকে বলছি, ফেসবুকে ওয়াজ শুনে, মোটিভেশনাল স্পিকার ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়েও না। এটা আমরা পারি গুগলে সার্চ দিয়া নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আইসা এমন ভাবদের কথা বলবো। মনে রাখবেন, আকীদারা সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ মানেই বানাইয়া, এরপরে এই যে দেখেন একজন রং ঢং করে আইসা আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে। ঠিক কিনা বলেন? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহিরিকে ডরাই না পিলা, প্রমাণ কি আরো লাগবো? আগে ভাগ্যে গেছি গিয়া। সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাকা মান নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইল কে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো ততদিন নবীর উম্মতের আমল নামে একটা গুনাহও লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে। বেহেশতের ড্রেস স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে। এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা কবর। রাসূল বলেন, আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলুন বাস। এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? এটা বড় করে এক কথা বলো কেন? আরে বাবা কথা বলতেছো কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সবসময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মুবারক আছে না নাই? ইউনূস নবীর রওজা মুবারক আছে না নাই? শুধু 2 জন নবীর নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম, দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাই জান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে। এটা অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালামটা তো সবাই জানে, যে ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। বাইরে আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি, অসুবিধা দেবো নাকি? আবার দেখেন আমি কোন জায়গা লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দেখব, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলে না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজবো, বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি? যে আমি জরিনারে ভালোবাসলাম আর আমি সহিনারে ভালোবাসা হয়ে যাবো? অতই সোজা।
আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক